অবশেষে দুদকের বৃত্তের সাবেক আইজিপি বেনজির আহমেদ দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুরু হয়েছে অনুসন্ধানও। আর এদিন বেনজির আহমেদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। উচ্চ আদালতের নির্দেশনা আসার আগেই তদন্তে মাঠে নামল দুদক। চাকরি জীবনে আমি ব্যক্তিগতভাবে সবসময় ঘুষ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছি। নিজ ভাষ্য অনুযায়ী অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে যার ছিল কঠোর অবস্থান, তার বিরুদ্ধে এবার দুদকের অনুসন্ধান। তিনি পুলিশের সাবেক প্রভাবশালী আইজিপি বেনজির আহমেদ। অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের। সম্প্রতি গণমাধ্যমে যখন অভিযোগের পাল্লা ভারী, তখনও দৃশ্যপটে আসেনি দুর্নীতি দমন কমিশন। যদিও অনুসন্ধানের আর্জি নিয়ে গেল রোববার দুদকে হাজির আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার সুমন। পরের দিনই অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী সালাউদ্দিন রিগান। হাইকোর্টে রুল চেয়েছেন, কেন তার বিরুদ্ধে ইনকোয়ারি করা হবে না, এই ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে না, এই মর্মে উনি রুল নিশি জানতে চেয়েছেন এবং দুদককে ইনকোয়ারি করার জন্য একটি নির্দেশনা চেয়েছেন। তবে শেষ পর্যন্ত আদালতের সিদ্ধান্ত আসার আগেই বেনজিরের দুর্নীতির অভিযোগ তদন্তের ঘোষণা দুদকের। সংবাদ সম্মেলনে দুদক সচিব জানান, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে গঠন করা হয়েছে 3 সদস্যের কমিটি। শুরু হয়েছে অনুসন্ধানও। ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া যে সকল তথ্যাদি প্রকাশিত হয়েছে সেগুলি বিবেচনায় নিয়ে আমাদের অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করার জন্য কমিশন সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ সময় তিনি আরও জানান, বিধি মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে অনুসন্ধান কার্যক্রম, যার উপর ভিত্তি করেই নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। সংশ্লিষ্ট আইন ও বিধি মোতাবেক নির্ধারিত সময়সীমার মধ্যে অনুসন্ধান সমাপ্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও অনুসন্ধানে রয়েছে দুদকের 2 কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ লেনদেন ও কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যানের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা।